আমরা কুমিল্লার স্কুলগুলোর খবর একটু জানবো। এনামুল হক, জানাবেন আপনি যে স্কুলে রয়েছেন, এসএসসি পরীক্ষার্থীদের সেখানে নিশ্চয়ই উপস্থিতি লক্ষ্য করছেন, ফলাফলের খবর জানানোর পাশাপাশি তাদের অনুভূতির কথাও জানাবেন। মূলত হচ্ছে আপনি দেখছেন এক উচ্ছ্বাস এবং তারুণ্য এবং শতভাগ সে ফলাফল উজ্জীবিত এবং সকলে একটু উচ্ছ্বাসিত। আমরা যদি সেই প্রধান শিক্ষিকা জানি এই যে শতভাগ ফলাফল করলো, কেমন ফলাফল করলো আপনার স্কুল? আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল করেছে ওরা। আমার মোট পরীক্ষা দিয়েছে 233 জন, 333 জন। আমাদের মোট পরীক্ষা দিয়েছে 333 জন, 333 জনই পাস করেছে। জিপিএ 5 পেয়েছে 286 জন। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল, আমরা খুব আনন্দিত। আমরা একটু দেখছেন যে উচ্ছ্বাস এবং শিক্ষার্থীরা, আমি যে কয়েকজনের সাথে কথা বলি, এই যে আজকে আপনাদের ফলাফলে তোমরা কেমন খুশি? আমাদের অনেক আনন্দ লাগছে। এখানে আমরা রেজাল্টের পরে অনেক আনন্দ বাবু, এখানে অনেক সবাই অনেক ইয়া করছে, তো অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে এখন এমন একটা পরিবেশ অনেক বেশি ভালো লাগতেছে। আসলে ফলাফলে উচ্ছ্বাসিত, সেই সবাই একটু উচ্ছ্বাস প্রকাশ করছে। আপনারা দেখছেন সেই ম্যাডাম সহকারে গিয়ে উচ্ছ্বাসিত সকলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সেই সাথে সেই উচ্ছ্বাসিত কুমিল্লা ফয়জুন্নেসা বালিকা সরকারি বিদ্যালয় প্রতিবারের মতো এই বিদ্যালয়টি শতভাগ তারা পাশ করেছে এবং তারা উচ্ছ্বাসে বাদ ভাজা উচ্ছ্বাস প্রকাশ করছে এবং শিক্ষার্থীরা প্রখর রৌদ্র তারা প্রচণ্ড উচ্ছ্বাসিত। আমি যদি কয়েকজন শিক্ষার্থী, এই যে আজকে ফলাফল কেমন, ফলাফলে কি আমাদের অভাবনীয় সাফল্যে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ফলাফল কেমন? ফলাফল অনেক ভালো লাগছে এবং সকলের উত্তেজনা দেখে আমি অনেক খুশি হয়েছি। সবাই অনেক খুশি আনন্দে আছে। আমরা আরো কয়েকজন যদি শিক্ষার্থীর কাছে বলি, এই যে ফলাফল কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমরা অনেক অভিনন্দন যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য অনেক অভিনন্দন। তারা যাতে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে এই দোয়াই রইল। অনেক ভালো লাগছে। আপুদের অনেক জি অনেক ভালো লাগছে। হ্যাঁ আসলে আমরা বিদ্যালয়ে অর্জনে অনেক খুশি। আমরা দেখছি প্রখর রৌদ্র, ম্যাডাম হুইউলের উচ্ছ্বাস প্রকাশ করছে, সবাই একটি করতালি দিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে এবং সেই উচ্ছ্বাসে পুরো ফয়জুন্নেসা মহাবিদ্যালয় উচ্ছ্বাসে মেতেছে। আমরা দেখছি যে প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার সেইখানে ফলাফল ঘোষণা করছেন। কুমিল্লার সেই প্রত্যেকটি বিদ্যালয়ে আজকে সেই 6টি জেলার মধ্যে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং সেই 6 জেলার মধ্যে কিন্তু আজকে উচ্ছ্বাস। এবং এই ভালো ফলাফলের ক্ষেত্রে আমরা যারা জিজ্ঞেস করি, ভালো ফলাফলের ক্ষেত্রে কি কি করণীয় ম্যাডাম? ভালো ফলাফল করার জন্য নিয়মিত শিক্ষার্থীদেরকে স্কুলে আসতে হবে। আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি এবং আমরা সব সময় ওদেরকে মনিটরিং করেছি। অভিভাবকদের সাথে সর্বদা আমাদের যোগাযোগ ছিল। আমাদের শিক্ষকগণ স্পেশাল কেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ফলাফল করেছি। ধন্যবাদ। এই যে কোন বিভাগে সবচেয়ে ভালো ফলাফল? বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফলাফল করেছে ওরা। আর আমার কমার্সেও কম মেয়ে ছিল, 2 জনের মধ্যে একজন জিপিএ 5 পেয়েছে, একজন 4.94 পেয়েছে। আর্টসে একজন ছিল, সে একজনই জিপিএ 5 পেয়েছে। আর বাকিরা সায়েন্সের স্টুডেন্ট ছিল। পরবর্তী বিদ্যালয়গুলো আমরা পরবর্তী সংযোগকে জানিয়ে দেব। কুমিল্লা এবং উচ্ছ্বাসে তার রাজীব, চট্টগ্রামে বিভিন্ন স্কুলে ফলাফল কখন ঘোষণা করা হবে এবং একই সাথে স্কুলগুলোতে নিশ্চয়ই শিক্ষার্থীরা এক ধরনের আনন্দ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে? গতবারের চাইতে কিন্তু গতবার ছিল গতবারের চাইতে কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে, সেক্ষেত্রে স্কুলের সংখ্যা বেড়েছে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, আরও কমে গেছে। তবে আমরা এখন আছি চট্টগ্রাম কলেজের স্কুলে। চট্টগ্রাম কলেজের রেজাল্ট
বেশ ভালোই বলা যায়। মানে এবার তারা পরীক্ষায় অংশ নিয়েছে 475 জন, সেখানে তারা জিপিএ 5 পেয়েছে 374 জন, অর্থাৎ 99.79% তারা এখানে পাস করেছে। আমরা একটু কথা বলবো বিদ্যালয়ের শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। স্যার, এবার আপনার স্কুলের রেজাল্ট একটু ভালো, গতবার আপনার ভালো করেছেন, কেমন লাগছে? আমি আশা করি, আমি তো এখনো মার্কিংয়ের দিকে যাইতে পারিনি। আমার 475 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে একটা ছেলে খারাপ করেছে, 470 জনে পাস করেছে। আমার টোটাল 370 জন তার মধ্যে প্লাস পেয়েছে। আমাদের এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা বরাবরই বোর্ডে ফার্স্ট ছিলাম। এইবার অবস্থানটা বলতে পারবো না কি, এটা পরবর্তীতে আমরা জানবো। এবং লটারি বিষয় সেটা হচ্ছে যে গতবার কিন্তু পাশ করেছিল চট্টগ্রাম বোর্ডে 78.29%, এবার সেটা আসলে অনেক কমে গেছে 73.81%। এবার 73.81% হওয়ার পিছনে কারণ হলো লটারিতে আমরা যেসব ছেলেগুলো ভর্তি দিয়েছি সেই সব ছেলেগুলো বিভিন্ন উপায়ে ভালো ভালো স্কুলে এসেছে এবং ওরা একটু মানের দিক দিয়ে একটু তাদের পিছিয়ে থাকার কারণে হয়তো তাদের পার্সেন্টেজটা বোর্ডে একটু কি কমে গেছে। ধন্যবাদ স্যার। আমরা এখানে একটু দেখছি তানিয়া যে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এসছেন তাদের রেজাল্ট দেখতে। আমরা একটু কথা বলতে চাই। আপনার কে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট কি দেখেছেন? না, এখনো দেখি নাই, আমার ছেলে পরীক্ষা দিয়েছে। ভাইয়া, তোমরা কি এখানে কারো রেজাল্ট পেয়েছো? হ্যাঁ, জি, গোল্ডেন প্লাস আসছে জিপি 5। অনেক ভালো লাগতেছে। এখন আল্লাহর রহমতে একটা যদি ভালো কলেজ পাই, ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে আমার বন্ধুরা, হ্যাঁ পাইছি, জিপি 5 পাইছি, জিপি 5 পাইছি আমার মতে। হ্যাঁ, 10 বছর পর একটা পাবলিক পরীক্ষা, জি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনি শুনছিলেন এখানে আসলে যারা পরীক্ষার্থী এবং অভিভাবক তারা আসছেন এবং তাদের রেজাল্ট দেখছেন, যাদের জিপিএ 5 এবং গোল্ডেন প্লাস পেয়েছেন তারা খুশি এবং তারা বলছেন যে আসলে তাদের এই যে রেজাল্ট ভালো হওয়ার পিছনে তাদের শিক্ষক এবং তাদের অভিভাবকদের অনেক অবদান রয়েছে। তবে টিচাররা আসলে যেটি বলছেন যে গতবারের তুলনায় কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং রেজাল্টের যে হার সেই পাশের হারও কিন্তু আসলে কমে যাচ্ছে। তবে একটি আশার কথা যে গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে চট্টগ্রামে কিন্তু ছাত্রের চাইতে কিন্তু ছাত্রীদের রেজাল্টের হারটা বেশ ভালো এবং গতবার আমরা দেখেছি এখানে গতবার যে জিপিএ 5 পেয়েছিল সেই 5-এর মধ্যে আমরা দেখছি প্রায় 1400-র মতো বেশি ছাত্রী আসলে বেশি জিপিএ 5 পেয়েছে। তো এখনও কিন্তু আসলে ডিটেল আমরা আসলে রেজাল্টটা পুরোপুরি পাইনি। ডিটেল রেজাল্টটা পুরোপুরি পেলে তখন হয়তো দেখা যাবে আসলে ছাত্রের তুলনায় ছাত্রীদের রেজাল্টটা কেমন ভালো। তবে গত বছর একটা তুলনা আমি দিতে পারি। গত বছর 11,450 জন জিপিএ 5 পেয়েছিল, তার মধ্যে 5,004 জন হচ্ছে ছাত্র এবং 6,446 জন হচ্ছে ছাত্রী। অর্থাৎ গতবারই কিন্তু বেশ ভালো রেজাল্ট করেছে মেয়েরা এবং মেয়েদের কিন্তু পরীক্ষার যে অংশগ্রহণ সেটিও হারও কিন্তু আসলে ছেলেদের চাইতে বেশ ভালো। গতবারও বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 3টি বিভাগে কিন্তু গতবার ছাত্র অংশ নিয়েছিল 63,704 জন এবং মেয়েরা অংশ নিয়েছিল 81,886। অর্থাৎ ছেলেদের চাইতে কিন্তু বেশ ভালো সংখ্যক পরীক্ষার্থী কিন্তু অংশ নিয়েছিল মেয়েরা এবং মেয়েদের রেজাল্ট কিন্তু বরাবর ভালো। গতবার চট্টগ্রাম কলেজের স্কুল প্রথমে ছিল শিক্ষা বোর্ডে, তাদের গতবারও রেজাল্ট কিন্তু হচ্ছে পাশের যে হার সেটি 99.79%। এবারও কিন্তু একই রেজাল্ট করেছে এবং 475 জনের মধ্যে শুধুমাত্র একজন ছেলে আসলে রেজাল্ট খারাপ করেছে, যার কারণে তাদের পার্সেন্টেজ আসলে শতভাগ হয়নি। এবং গতবার আমরা দেখেছি যে খাস্তগির স্কুল সেইখানে গতবার 473 জনের মধ্যে 374 জনে কিন্তু আসলে জিপিএ 5 পেয়েছে। তো এবারও আবার আশা করছি যে হয়তো যেহেতু মেয়েদের অংশগ্রহণটা বেশি, ফলে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে হয়তো তারা অনেক বেশি হতে পারে। এখন অনেকে অভিভাবকরা আসছেন তাদের বাচ্চাদের রেজাল্ট দেখতে। আমরা একটু কথা বলি একটু অভিভাবকের সাথে। আপনার কে পরীক্ষা দিল এখন রেজাল্ট? অধ্যয়নরত এখনো আছে। তোমার কি রেজাল্ট? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো এসে গোল্ডেন এসেছে। খুবই আনন্দিত লাগতেছে, খুশি। জি,
এটা অবশ্যই আমার মা বাবা, আমার শিক্ষক মণ্ডলী। অসংখ্য ধন্যবাদ রাজীব বড়ু। আপনার মাধ্যমে আমরা চট্টগ্রামের শিক্ষার্থীদের অনুভূতির খবর জানছিলাম এবং একই সাথে জানছিলাম সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে যারা এরই মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকরা রয়েছেন সেই স্কুলেরও আসলে খবরাখবর। যেতে চাই এই মুহূর্তে এবার রাজশাহীতে। আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো যুক্ত হয়েছেন রাজশাহীর সেখানকার স্কুলের খবরগুলো আমরা জানবো কেমন হলো এবার এসএসসির ফলাফল। রাশেদুল হক রুশো, আপনি যে স্কুলে রয়েছেন সেই স্কুলের ফলাফলের খবর জানানোর পাশাপাশি নিশ্চয়ই শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবক সবার সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, তারা কি অনুভূতি জানিয়েছে আপনাকে? জি, আমি এখন আছি রাজশাহীর ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলে। এই কলেজিয়েট স্কুলের ফলাফল বরাবরই ভালো হয়ে থাকে, তবে আজকে এখন পর্যন্ত এই স্কুলের ফলাফল কিন্তু আমরা বা রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল এখন পর্যন্ত হাতে পাইনি। শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে বেলা 12টা নাগাদ বা 12টার কিছু পরে তারা হয়তো ফলাফলটি ঘোষণা করবেন। এবং এই যেটি আমরা দেখে থাকি যে ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভেতরে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু এবার অনেকটাই আমরা ঘাটতি দেখছি। কারণ যেহেতু অনলাইনে ঘরে বসে থেকেই তারা তাদের ফলাফলটি পেয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ফলাফল গ্রহণের যে একটা উচ্ছ্বাস বা আগ্রহ সেটি কিন্তু অনেকাংশেই কম। তবে এখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা আশা করছেন বা প্রত্যাশা করছেন বরাবরের মতো এবারও তাদের যে ফলাফল সেটি ভালো হবে। আমি একটু আপনাকে তথ্য জানিয়ে দিতে চাই যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 2,445 জন মতো পরীক্ষার্থী তারা অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে 1,03,000-এর উপরে ছাত্র এবং 97,000-এর কিছু বেশি ছাত্রী। এবং এর মধ্যে থেকে আমরা যেটি দেখছি যে মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি 98,214 জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং বিজ্ঞান বিভাগ থেকে এরপরে 95,648 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগ থেকে 6,000-এর কিছু বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং এই পুরো যে শিক্ষা বোর্ডের অধীনে মোট 266টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং 2,684টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যে 2 লাখের ওপরে শিক্ষার্থী বা পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এখন যেটি হয়েছে যে আমরা বেশ কয়েকটি কিন্তু স্কুল ঘুরেছি সকাল থেকে এবং যেহেতু ক্লাস চলছে পুরোদমে, আপনি জানেন যে গরমের কারণে ছুটি ছিল, সে কারণে এখন যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের জন্য কোনো ব্যাঘাত না ঘটে এই ফলাফলকে কেন্দ্র করে সেটিও কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ খেয়াল রাখছেন। এর পাশাপাশি অনেকের আমরা যেটি ব্যক্তিগত যে ফলাফল সেটি কিন্তু আমরা পাচ্ছি, কারণ অনলাইনে অনেকেই তাদের ফলাফলটি জেনে নিচ্ছেন। তো সার্বিক ফলাফল পেতে হয়তো আমাদের আরও কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ রাশেদুল হক রুশো। নিশ্চয়ই আমরা ফলাফলের আরও বিস্তারিত খবর জানাবার জন্য আপনার কাছে ফিরে আসবো। দর্শক, আমাদের সহকর্মীরা এসএসসি ফল প্রকাশিত হয়েছে আজ এবং রাজধানীর বাইরে থেকে দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন এসএসসির ফলাফল জানানোর জন্য। ভিন্ন প্রসঙ্গে যাব। আশুলিয়ায় নয়, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যাচ্ছে মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রো রেলের একটি পথ টঙ্গী পর্যন্ত যাবে। বর্ধিত এই পথে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। আরও জানাচ্ছেন নয়নাদিত্য।